নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফিশ রেজালার রেসিপি। মাছের এই রেসিপিটা আমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে প্রায়শই খেয়ে থাকি। গরম গরম ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে এই প্রিপারেশনটা এক কথায় অনবদ্য লাগে। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা। ফিশ রেজালা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের 5টা টুকরো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছও ব্যবহার করতে পারেন। প্রথমেই মাছগুলোতে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবারে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে রেজালার গ্রেভিটা হোয়াইট রাখবো, তাই কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এবারে 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলো আমি এইভাবে রেখে দেব। তারপর মাছগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তা তৈরি করার জন্য। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল স্পুন কিশমিশ বাটা আর 3 টেবিল স্পুনের মতো কাজু আর পোস্তর পেস্ট। এবারে আমি ফ্রাইং প্যানে প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি। আমি পুরো রান্নাটা এখানে রিফাইন্ড অয়েলেই করব। এবারে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। আমার বেরেস্তা কমপ্লিট। এবারে এগুলো আমি তুলে নেব। ওই ফ্রাইং প্যানে আমি আরেকটু রিফাইন্ড অয়েল অ্যাড করব। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এবারে ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা সাদা মরিচ। গরম মশলার সুন্দর গন্ধটা তেলে মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দেব আদা আর রসুন বাটা। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব কিশমিশ বাটা আর পোস্ত আর কাজু বাটা। এবারে সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুনের মতো ফেটিয়ে রাখা টক দই। এখন এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন।